গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার, সানডে সেহেতু আমরা খুব লেটে উঠেছি। আজকে কাকিমাই বিছানা ছেড়েছে 8:45-র সময়, আর আমি উঠেছি মোটামুটি 10:30 হবে। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে গল্প। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো করে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আমার বর বলছে 10টায় উঠেছিস তুই, এখন 10:30 বাজছে। সকাল থেকে উঠেই বুড়ো লোক কাটতে বসে গেছে। কি এত কাটাকাটি করছো তুমি? এগুলো এবিসি, আর এইগুলো কুমড়ো খোলা মনে হচ্ছে। তো এগুলো কি হবে? হ্যাঁ, ও হ্যাঁ, সেই তো মাটন আর কুমড়ো ভাতে হবে। তোমার কথা তো শোনাই যায় না অত জোরে। তোর আর তোর কাকিমার মতো অত জোরে কথা বলতে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে, মানে আমি একটা সময় নিজে কালা হয়ে যাবো। অত জোরে কথা, আমি কথা শুনছো জোরে কথা। আমরা তো কই কালা হইনি। তোরা কালা হসনি, কালা হয়েছি। সেটার কারণ হচ্ছে তোরা যখন টিভি দেখবি তখন দেখবি যে টিভিটা। তুমি আর বলো না, তুমি আর তোমার ছেলে যখন কুইজ দেখো তখন গোটা বাইরের সামনে বাড়িতেও যে জিজ্ঞেস করে আসি যে কি শুনতে পাচ্ছ, বলবে হ্যাঁ শুনতে পাচ্ছি। একদম ঠিক কথা। তার কারণ আমাদের পাড়ায় একজন ছিল জানো তো, তার বাড়িতে টিভি চলতো, আর আমি আর মা ছাদে যখন বসতাম মোটামুটি তার ঘরে টিভি চালালেই আমরা সবাই শুনতে পেতাম। সেটা ঠিক আছে, কিন্তু আমাদের কুইজের সময় যে ভলিউমটা কেন বাড়তো তার কারণটা কি বলো? কি বলো দেখিনি? কারণটা হচ্ছে তুমি কেন তখন ও করে এমন চেঁচা, তোমার কুইজটা ভালো লাগে না, তুমি অমুক দেখো টুটুক দেখো, তোমার এইসব ডেইলি ব্লগ দেখতে তুমি ভালো লাগে। ফালতু কথা বলো না, ঠিক আছে? তুমি একদম মিথ্যা কথা বলবে না। কাকিমা এরা কুইজ জোরে দেখে কিনা তুমি বলো। হ্যাঁ, এরা জোরে কুইজ দেখে কিনা তুমি বলো। সামনে বাড়ি থেকে শোনা যাবে তো। বলছি যে আমরা নাকি জোরে কথা বলি বলে আমরা কালা, ঠিক আছে? এইসব বলছে। হ্যাঁ, ওদের কথা শোনা যায় কিছু? তুমি ভিডিওতে ওদের কথা শুনতে পাও? ওর ছেলে একটা কথাও কানে শোনা যায় না, এমন ফুসফুস ফুসফুস করে আর টিকি জ্বালানো কথাবার্তা বলে। ফুসফুস করে কথা বলে আর টিকি জ্বালানো কথা বলে। ওই জন্য আমরা চেঁচাতে বাধ্য হই। কেউ তো আর জানবে না লোক ঘরে কি হয়। বাবু আর আমি গল্প করতে করতে আসছিলাম। তোমরা হচ্ছে টিকি জ্বালানো কথা বলো যাতে আমরা দুজন চেঁচিয়ে মরি। তোমরা লোকে ভাবে যে এদের বরের তো গলাই শোনা যায় না। শোনা যাবে কি করে? সব তো এরকম পিস পিস করে হচ্ছে টিকি জ্বালানো কথা বলে, আর আমরা চেঁচাই। এখানে কি হচ্ছে বুড়ি রান্না? এই যে বাবা ধোকাটাকে করে নিয়ে একদম ধোকাটাকে ভেজে। ধোকা কি কালকের জন্য হচ্ছে? ধোকাটা কালকের জন্য আমি একদম ধোকাটা ভেজে রেখে তরকারিটা করবো না। তরকারিটা কখন করবে? তরকারিটা কালকে, মানে পরশুর জন্য হবে? পরশুর জন্য, হ্যাঁ। কালকে তো আমাদের ভাতে ভাতে খাওয়া হবে। তাই হয়েছে, এত আওয়াজ কি হচ্ছে? সকালে উঠেই এরা সমস্ত জামা কাপড় এই যে এখানে দিয়ে দিয়েছে। কাকিমার হাতে ধোকা খেতে আমার বাবাও হেব্বি ভালোবাসে। কাকিমার হাতে রান্না খেতে আমার বাবা সত্যিই ভালোবাসে। আমার রান্না ভালো। এমনিতে বলো তুমি, আমার বাবা এমনি নিরামিষ রান্না হলে, আর বিশেষ করে নিরামিষ রান্না আর এরকম ধোকা টোকা এই সমস্ত বাবা খুব ভালোবাসে তোমার হাতে রান্না খেতে। তার মুখের রুচি তো খুব বেশি না, সে খেতে বিশাল ভালোবাসে। করতে কিছুই পারে না, কিন্তু খেতে ভালোবাসে। এই যে কই গো, আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে খাসির মাংসের ঝোল আর কুমড়ো ভাতে। কারণ কালকে আমরা ওই খাসির মাংস হয়েছিল না, ওটা খাইনি, আমরা শুধু মাছই খেয়েছিলাম। তো আজকে আমাদের সেই ঝোলটা আছে আর কুমড়ো ভাতে। আহা হা হা হা। এদের একজন হচ্ছে যে এই ইয়ে করে, আর একজন এই যে কাটে সাইজ করে করে ছোট ছোট করে।
যে বুড়ি কফি দিয়ে গেছে, চলো কফিটা খাই। একবার মাকে ফোন করলাম, মায়ের সাথে একটু কথা বলে নিলাম। মা খালি বলে এই মুনু তুই তো আমার সাথে কথাই বলিস না। আরে বাবা অত সময়ই তো পাই না কথা বলার মতো, কোথাও দিয়ে সময় চলে যায় আমার। মানে 2 দিন পর তো তুমি আসবে। আর আজকে আমার বর কি কফি খাচ্ছে দেখি দাও তো। দুধ কফি। বাট তুই আজকে সকাল সকাল উঠে দুধ কফি কেন খেতে চাইলি? আমি আর কিছু খাবো না, এরপর আবার ভাত খাবো একবারে। তো তুই এরপরে কি করবি? কোথাও যাবার আছে নাকি? মিটিং এ যাবো। মিটিং আছে? সোসাইটি মিটিং আছে। দেখো বুড়ি এসে হচ্ছে যে ছেলেকে দিতে আরম্ভ করে দিয়েছে, আমাকেও দিত কিন্তু ও জানে আমি খাবো না। হ্যাঁ এই যে ডালের বড়া ভেজে ভাও হয়েছে, দুধ কফি তার সাথে ডালের বড়া খাও। দিয়ে আজকে দুপুরে মাতান খাবে। বেশি খেও না। হ্যাঁ এসো, পছন্দ হয়েছে ছাতাটা? ট্যাগটাই কাটা নেই। কালকে ওকে বললাম প্লাস্টিকটা বার করে নিতে, ট্যাগটা কাটতে বলতে ভুলে গেলাম। আর সব থেকে বড় কথা কি কি বলছে, তাই না? আমি 200 টাকায় ছাতা কিনেছি। টাটা বাই বাই, তাড়াতাড়ি চলে আসবে। একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবে। এই তো কোল্ড ড্রিঙ্ক আনবে। আর ওই স্ট্রবেরি দই আমার জন্য আনবে না। যদি ব্লুবেরি পাও তো আনবে, নাহলে আমার জন্য স্ট্রবেরি আনবে না, আমি খাই না। না না আমি শুধু ব্লুবেরি খাই। কোথায় চললে? অর্ককে বললাম একটুখানি পাঞ্জাবিটা পরে দেখ না, যেটা পিসেমণি পাঠিয়েছে, কেমন লাগছে, আদৌ হচ্ছে সাইজটা ঠিকঠাক হচ্ছে কিনা। কারণ আমাদের যা সুন্দর চেহারা দুজনকারই, আমাদের সাইজ একটু পাওয়া মুশকিল, তো ওই জন্য বললাম একবার পরে দেখ। যদিও পিসেমণি জানে যে মানে আমরা দুজনেই বাল্কি, তো সেই অনুযায়ী পাঠাবে নিশ্চয়ই। কি সুন্দর হয়েছে পাঞ্জাবিটা, অপূর্ব হয়েছে, দারুণ লাগছে দেখতে। এদিকে ঘোর, চশমাটা পরে ঘুরবি নাকি? অপূর্ব হয়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, মনে হচ্ছে না রাজা। এই যে বুড়ি জুস নিয়ে চলে এসছে, বললাম একটু পরে খাবো। খেয়ে নাও কেন, তোমার কই? আমি খেয়ে নিয়েছি। মিছি কথা, পুরোটাই আমায় দিয়ে দিয়েছো নাকি? তো খাও, তুই খাবি একটু? কি করে খেলো রে এত তাড়াতাড়ি? এক ফোঁটা বোধহয় নিজের জন্য রেখেছিল। দেখো ভালো করে চান টান করে নিলাম। আজকে আমি তাড়াতাড়ি চান করে নিয়েছি। কালকে পিসাইরা এসেছিল বলে কাকিমা সকালে একবার গা ধুয়েছিল, বাকি আমরা কেউ চান করিনি, ওই যাতায়াত এই ওই জন্য। তো আজকে তাড়াতাড়ি সকাল সকাল একদম ভালো করে ফ্রেশ হয়ে চান করে নিয়েছি। যদিও আমার গিজারটা, আমি সকাল থেকে আমার বরকে বলছি যে একটুখানি বল না গিজারটা লাগিয়ে দিয়ে যেতে, তো আমাকে বললো তুই ফোন করে এসে। এবার যদি ও আসেও মনে করো, তাহলে আসবে, প্রথমে খুলবে, তারপরে ওটা কত দাম নেবে, তারপরে নিচে গিয়ে গিজার কেনা, তো কখন চান হবে তার কোনো ঠিক নেই। আর তাড়াতাড়ি চানটা করে ফেললাম। তুই কি করছিস, দাড়ি কামাবি? ও সকালে দাড়ি কামানো হয়ে গেছে? কি গুড বয় গো, আমার বর তো দিন দিন গুড বয় হয়ে যাচ্ছে। দেখো আবার কিরকম মুষলধারে বৃষ্টিটা আরম্ভ হলো, মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে ঘর। কি খাচ্ছ তুমি? এই তো আম, দই আর মুড়ি, ওই বাজে মুড়িটা তো। আগের মুড়িটা তো শেষ হয়ে গেছে। দেখো খেয়ে কেমন লাগে। এটা আগের দিনের মুড়িটা? আচ্ছা, যে মুড়িটা আমাদের ভালো লাগছিল না সেই মুড়িটা এটা?
ও আমি ভাবলাম এটা খই খই মার্কা মুড়িটা। খই খই মার্কার মুড়ি তো, কিন্তু আগের দিনেরটা তার থেকে একটু বেটার ছিল। এইটা হচ্ছে আরো বাজেটা বোধহয় ওইটাই। এখানে বর্ধমান মুড়িটা সব থেকে ভালো হয়, সেইটা কাকু আজকে চারিদিকে হেঁটে হেঁটে বেচারা ঘুরে এসছে, কোথাও পায়নি। অ্যাকচুয়ালি কাকুকে তো আমাদেরই বলা উচিত ছিল যে ওই একটা দোকান আছে ওখানে পাওয়া যায়, নাহলে মা মার্টে তো এখন পাচ্ছে না, আর ওই দোকানটা বন্ধ ছিল, দিয়ে বেচারা পুরো সমস্ত ঘুরেছে। আমি এখানে এডিট করছিলাম, কাকিমা বলছিল কি খাবি কি খাবি, দেখো বড়া দিয়েছে, ধোকার বড়া, আহা হা হা, এই খেয়েই একদম পেট ভরে যাবে। তাড়াতাড়ি চলে আসবি, টাটা। আমার বড় আজকে সোসাইটি মিটিং আছে, গেল। ঠিক শনি রবিবারেই থাকে, কি করা যাবে, অন্যদিন তো সবাই থাকে না। না বড়াগুলো দারুণ হয়েছে, হেভি হয়েছে। দেখো এখানে আমার ভিডিওটা হয়ে গেছে, এডিট কমপ্লিট, এবার সেভ হতে বসালাম। আর এদিকে দেখো আন্টি চলে এসছে। কি করছো তুমি? আমি ভাবলাম পাঁপড় পোড়াচ্ছে, আমি একটু পাঁপড় পোড়া খাবো। হ্যাঁ তোমার ভাত হয়ে যাক তারপরে পোড়াবো, তুমি দেখে নাও। হয়ে গেছে তো, তাহলে বার করে দাও। এই তো বললে হয়ে গেছে মনে হচ্ছে। আমার গাছগুলোকে একটু দেখতে এলাম, গাছের কি হাল আমার। বাহ দেখো, এই যে নোংরা গন্ধ বুড়ি আর এই যে আমি পরিষ্কার মনু, দুজনা বসে বসে এখন আমরা টিভি দেখছি। কি ভালো লাগছে বলো কাকিমা? দারুণ লাগে। কারণ একজন গেছে ঘরেতে ফোন করতে, আর আমার বর তো মিটিং এই গেছে, ওই জন্য আমাদের ডিস্টার্ব করার কেউ নেই। কাকিমা এবার চান করতে যাচ্ছে, আন্টি চলে গেল, আর আমার বর সেই কখন গেছে, 2 ঘন্টা হতে চললো, এখনো আসার নাম নেই। ভাল লাগে বলো? এদের মিটিং না এইরকমই, হয়তো হয়েই যায়, তাও কোনো ইটিং নেই, তাতেও মিটিং চলে এতক্ষণ। এখনো 10 মিনিট হবে, এখনো 10 মিনিট পর আসবে, তারপরে সেই চান করবে, 3টে বাজতে চললো। আর ভাল লাগে? বিরক্ত কিসের যে মিটিং এ, তো ভাল লাগে না একদম। তোমার হয়ে গেল মাংস গরম? গেছে তো গেছেই, গেছে তো গেছেই, আর ভাল লাগে না। পুরো পাক্কা 12:30টায়, পাক্কা 12:30টায় গেছে তো, এখন 3টে বাজতে চললো, গাটা জ্বলে যাচ্ছে এবার আমার। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আবার এক্ষুনি নামবে, এত অন্ধকার। ওইদিকে 2টো পরপর জ্বালাও। হ্যাঁ তোমারও বিরক্ত লাগছে তো এবারে? আমি তো এই যন্ত্রণায় ভুক্তভোগী, আমি জানি ওর অসুবিধা, বাড়ির অসুবিধা হয় সেটাও জানি। তাও বলবে না যে বিরক্ত লাগছে। বিরক্ত লাগলে কিছু তো করা নেওয়া, এখন মিটিং আছে, মিটিং থেকে তোলা তো একটা পদাধিকারী করতে পারে না। এরা দেখলো যে ছেলে যখন আসছেই না, মেঘ যখন ধরেছে, জামা কাপড়গুলো অন্তত মেলে দিস স্ট্যান্ডে, কিছু তো কাজ হয়ে যাবে। আর বাড়িতে লোক আসে মানে আমাদের তো কাচাকুচি আরো বেড়ে যায়, এটা আমাদের স্বভাব, কিছু করার নেই। যে চাদরে লোককে শুতে দিই সেই চাদর আমরা তুলে দিই, যে টাওয়েল দিই লোককে সেই টাওয়েল ধুয়ে দিই, বলো? এই সেটা যেই হোক না কেন, এই যে কাকু কাকিমারা চলে গেলেও কিন্তু আমি হচ্ছে যে চাদরগুলোকে তুলে দেবো। হ্যাঁ সমস্ত চাদর টাদর তুলে দিই। আমি একটা জিনিস দেখেছিলাম, অনিন্দা একবার সেই আমাদের সেই ওর শরীর খারাপ হয়েছিল না, দিয়ে আমাদের বাড়িতে গেছিল, দিয়ে তখন অনিন্দ কিন্তু বলেছিল আমি চলে যাচ্ছি, আমার চাদরটা কিন্তু ধুতে দিয়ে দিবি, ঠিক আছে? আমি বললাম যে সে তো আমি দেবোই। দিয়ে আমি বললাম, ওইটা শুনে আমার বেশ ভাল লেগেছিল। হ্যাঁ অনিন্দ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তো ওই জন্য অ্যাজ আ ব্যাচেলারও খুব পরিষ্কার ছিল। হ্যাঁ হ্যাঁ সব সময় টিকটক কি এরকম করে তাকিয়ে তো কোনো লাভ নেই, আমি কি করবো? কি হলো তোর মিটিং এ? আমাদের বললো ওপরে জলটা ঠিক করে দেবে, চিঠি আসবে, সবাইকে সাইন নেবে, দিয়ে দিয়ে বিল্ডারটা পাঠাবো আমরা। ও সেইটা বলতে তোদের 2.5 ঘন্টা লাগলো? শুধু সেইটা, পার্কিং এর ইস্যু আছে, আরো কত রকম ইস্যু আছে। দেখতেই তো পেলে, এতক্ষণে এসে তিনি চান করতে গেছেন, এসে আবার বলছে খাবার গরম করতে, খাবার গরম করে ঠান্ডা হয়ে গেল, ঠিক আছে খাবার। এই দেখো আমরা খেতে বসে পড়েছি, এই যে কুমড়ো ভাতে, আর এখানে খাসির মাংসের ঝোল আছে। কিরম রেঁধেছে কে জানে বুড়ো লোকটা,
কালকে বুড়ো লোক রেঁধেছে খাসির মাংসের ঝোল। নে দাঁড়াও আগে তো খাই। হ্যাঁ তুই নিয়ে নে, তুই নিয়ে নে, তোর জন্য আমরা সবাই বসতে গেছি মোটামুটি 1 ঘন্টা। তুই যা খাবার খেয়ে নে আগে। ভাতটা কি কম হবে মনে হচ্ছে? নালে কি করবে? তাহলে সেই কলগলানি ভাতটা তুমি আগে বসো তো, ভাত কম হবে। পরে দেখা যাবে, তুমি বসো। গরম করতে বসিয়ে কিচ্ছু দেবো। করতে হবে না, কি হয়ে যাবে? এখন বসে পড়ো, পরে দেখা যাবে। যদি কম হয় বুঝতে পারছি না আমি। বসা বসা 3.5 কৌটো বসে আমাকে গলগলাটা দিয়ে দেবে। হ্যাঁ ওকে দিয়ে দেবে, ও খেতে ভালোবাসে, ওকে দিয়ে দেবে। আমি জানি তো সত্যি ভালো লাগে, ইয়ার কি মারছি নাকি? রাত্রি যে ভাত আমি করে রেখে ও দেবো। ঠিক আছে, যা করবে। এখনকার দেখো যদি মানুষ খেতে দেন খা খা আবার কি বুড়ি আসবে না নাকি তোর মতো নাকি? আমি খানা। চলো এবারে আমাদের শো স্টপার খাসির মাংস। আহা হা হা হা, গরম গরম একদম ধোঁয়া ওঠা খাসির মাংস, ঝোল, আলু, আলুটা দিয়েই একদম ভাত খাওয়া যায়। দেখে মনে হলো আমার একটু ভালো হয়েছে মনে হয়। হেব্বি রেঁধেছে, খুব ভালো হয়েছে, আমারও অবদান রয়েছে। দারুণ রেঁধেছে। ভালো রান্না হলে ক্রেডিট গোজ টু বাবু, খারাপ রান্না হলে ক্রেডিট গোজ টু বিষ্ণু। দারুণ হয়েছে, একটু ভালো দারুণ রান্না হয়েছে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি জলজিরা খাবো। ছোটবেলায় এই জলজিরাগুলো এক হাতে নিয়ে মানে এক হাতে ঢেলে আর কি চেটে চেটে খেতাম, কি ভালো লাগতো। ওই জন্য কাকুকে বললাম, কাকু তো ওই মশলা কোল্ড ড্রিঙ্কস বানাবে, ওটা আমি খাবো না। আমি বললাম আমাকে দাও, আমি একটুখানি এরকম করে খাই। এই তুই কমাতো মোবাইলটা, আমি এবার শোবো, আর পারছি না আমি। মোবাইলটা তো চালিয়েছিস, চলো এবার একটুখানি শুই, আর পারছি না, ভাল লাগছে না। আর বাইরে কি বৃষ্টি, সারাদিন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তবুও আমার কোত্থেকে এত গরম করছে কে জানে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর ঘুমটা ছাড়ছিলই না। আজকে আমি ঘুমাতে গেলাম, ঘুমাতেই পারছিলাম না, এত অ্যাসিডিটি হয়েছে কি বলবো। দিয়ে আবার র্যান্ট্যাক খেলাম একটা, সেই কিরকম কষ্ট হচ্ছে, একটা গলা অবধি মনে হচ্ছে না এরকম যে গলা দিয়ে উঠে আসবে, এরকম করে প্রচন্ড কষ্ট হয়েছে। যাই হোক উঠে পড়েছি, এতক্ষণে আমি মনে হচ্ছে আরো ঘুমাই। আর এই যে উঠে দেখছি বুড়ি এখানে আমার ব্লগটাই দেখছে, আর একজন তাস খেলছে। আর আজকে আমার বর ঠাকুরকে একটু সন্ধে দিয়ে দিয়েছে। থ্যাংকু। তোমাদের কারো অ্যাসিডিটি হয়নি? আমার প্রচুর অ্যাসিডিটি হয়েছে, খুব কষ্ট হচ্ছিল। এইটা এসছে নাকি ফ্লিপকার্ট থেকে? কি জানি, খোল তো দেখি কি এটা। কেউ কিছু আমার পাঠালো নাকি আবার? না না তোর জিনিস ফিনিস কিছু না, আমি জানি না কি এসছে। ওটা গায়ে এ করিস না, এটা নোংরা আছে। কি হয়েছে, কি হয়েছে, কি বললো? একটা কথাও শোনা যায় না। নিজে আগ্রহী হতো না, হ্যাঁ আমাকে বলতো খুলতে। তো আমি তো যে কোনো পার্সেল এলে তোকেই খুলতে দিই, আমি থোড়ি না নিজে খুলি। আমার তো ভেতরের মালটা নিয়ে দরকার, বাইরের খোলটা নিয়ে আমি কি করব? বুতল আমার ওয়াটার বুতল, আমাকে ওয়াটার বুতল কিনে দিয়েছিস? তোর ওয়াটার বুতল কে বললো? আমাকে ওয়াটার বুতল কিনে দেয়া। পছন্দ হয়েছে? পছন্দ এইটা হাপু বাদ্য গিফট কিনেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই বুতল বুতল কে একবার দেখি যে ভালো করে বুতলটা ভালো হয়েছে তো? ওই দেখি ভেতরটা দেখি, স্টিলেরই। জানি না এটা স্টিলের, হ্যাঁ নর্মাল যেরকম স্টিলের বোতল না, থার্মাস তো আছে আমাদের। পছন্দ হয়েছে? তাই তো দুটো গিফট হয়েই গেল। একটা ওই তো কি বেশ একটা কি কিনেছি, ওটা কি স্পিনার, ফিজেট স্পিনার, আর একটা এই বোতল।
এ দেখো বুড়ি চা করে এনে দিয়েছে। এ নাও তোমার চা নাও, করে এনে দিল। ভালো হয়েছে? আমি বাবা ভয়তেই খাবো না চা, কি দরকার, তাহলে গ্রিন টি খাবো। এখন আমি নিয়ে এসছি কালকে, আমি আর বুড়ি আমরা ওম মেডিকেল থেকে এনেছি। আজকে অনেকদিন পর আমরা বসে বসে অনেকক্ষণ ধরে গল্প গুজব করলাম, আর তার মাঝখানে আমার বর একটুখানি বেরিয়েছিল, আমি আর ফোনটা চালাইনি। মাঝে মাঝে তো মনে হয় যে একটুখানি বসি। তো এই যে মালকিস্ট বিস্কিট নিয়ে এসছে, চিজ মালকিস্ট আর একটা হচ্ছে ওরিও, দুটো করে বিস্কিট নিয়ে এসছে। আমি আর কাকু হচ্ছে কালকে একটুখানি যাব, ঠিক আছে, আমাদের একটু দরকার আছে। তো আমার মানে অ্যাকচুয়ালি কাকুরই দরকার আছে, আমার নয়। তো ওই জন্য অর্ক হচ্ছে যে ছেড়ে দেবে আমাদের দুজনকে সকালবেলা একবার। তো যাই হোক, সেই হচ্ছে গল্প। বুড়ি বলছিল যে হ্যাঁ আমি তোর কাকুর সাথে চলে যাবো, না তুমি গেলে তো হয়েই গেল, তো তোমার তাহলে আর আসতে হবে না ওকে বাড়ি ফিরে। তো আমি যাব কাকুর সাথে, কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখো বুড়ির ভাত করাও হয়ে গেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাতটার, দারুণ সুন্দর, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। কিন্তু ভাতটা দেখে মনে হচ্ছে একটু গলগলে হয়ে গেল, বলো? গলগলে ভাতই তো, কালকে তো গলগলে খাওয়ার দিন। কালকে কি ভাতে ভাতে? ও ওই জন্য গলগলে খাওয়ার দিন। এইটা বাবাইকে, এটা যা চালটা ছিল সবটা করে নিলাম। ভালো করেছো, কারণ এইটা নালে আর ফেলে রেখে কি হবে, তাও ভাতে ভাত হলে গেলা যাবে, আর অন্য কিছু হলে গেলা যাবে না। এবার যদি আমার বাবাইকে দেওয়ার পর আমার মনে একটুখানি ফ্যান ফ্যান করে নেবে না আমাদের, তাহলে আমি একটু খেতে সুবিধা হয়। এরকম গলা ভাত আমি হচ্ছে যে ওই রকম শুকনো শুকনো আমার গলায়, একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে একটু, ও তো সকালে খেয়ে যাবে, আমরা পরে খাবো, ঠিক আছে? তো তুমি একটুখানি জল দিয়ে দেবে। আবার একটু ভালো নুনি চালের ভাত করে রাখো, বাবার পরশু দিনও হয়ে যাবে। সে তুমি যা করবে করবে, কিন্তু আমি বলছি বাবাই খেয়ে চলে যাওয়ার পর এটা একটু জল দিয়ে ফুটিয়ে এটাকে ফেনা ভাত করে দেবে। কারণ আমার না হলে কিরকম ওই আলু সেদ্ধ তার সাথে এটাও গ্যাল গ্যালে দিয়ে আমি না গিলতে পারি না। দেখো আমরা সারেগামাপা দেখতে বসছি, জাভেদ আলী দেখো প্রথমে গান আরম্ভ করছে, মনে হচ্ছে ওকে বেশি পয়সা দেওয়া হয়েছে, ও রোজই গান আরম্ভ করে। দেখো এই যে মিল্কি মিস্টের দই এনেছিল কাকু সকালে, ওইটা এখন খাই একটুখানি। আজকে আর গ্রিন টি খেতে ইচ্ছা করছে না, একটুখানি মিল্কি মিস্টের দইটা খাই। কই চামচ থাঙ্কু, একটা শুধু স্ট্রবেরি আছে, ওটা কে খাবে? স্ট্রবেরি খেতে আমার বড় ভালোবাসে। তুমি সত্যি ভালোবাসো নাকি তুমি এমনি? জাভেদ আলী আবার বাংলা গান গাইছে, ভাবা যায়? সিরিয়াসলি অবাক, ভালো উচ্চারণ করছে। আমি এখন বললাম যে একটুখানি আইসক্রিম খাবে, কাকিমার রান্নাঘর থেকে চেঁচালো হ্যাঁ একটু আইসক্রিম অর্ডার দে। যদি না বলতো তাহলে অর্ডার দিতাম না, ওর জন্য ও খেতে বেশি ভালোবাসে, ঠিক আছে? ওরটা অর্ডার দিতাম না, আমারটা দিতাম, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে। দিয়ে সঙ্গে সঙ্গে কাকু বললো আমরা কি বলছিলাম, দিয়ে অর্ক সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ, বলতে চাইলো না প্রথমে, তারপরে বললো যে আমি বলবি না তো, দিয়ে তখন বললো যে আমরা আলোচনা করছিলাম যে যেরকম স্কুলের বদমাস মেয়েটা হচ্ছে ভালো মেয়েকে বিগড়ে দেয়, সেই রকম মুনু হচ্ছে মাকে বিগড়ে দিয়েছে, ঠিক আছে? মুনু সারাক্ষণ এইসব বলে অর্ডার করবো এ করবো, আগে আমার মা কি সুন্দর বরের কথা শুনে চলতো, এখন আর চলে না বরের কথা শুনে। তাহলে কিছু ভালো তো কাজ করেছি আমি, সবসময় বরের কথা শুনে চললে কি হবে বলো কাকিমা? একদম। তোমার জীবনে কত উন্নতি করিয়েছি বলো? হ্যাঁ সেটাই তো, অনেক উন্নতি, অনেক অনেক সব দিক থেকে কাকিমার উন্নতি হয়ে গেছে। আগে বরের সব কথা শুনতো, এখন কিচ্ছু শুনতে চায় না, ঠিক আছে? না কিচ্ছু না, মাঝে মাঝে, এখন বরকে চিমটিও কেটে দেয়, সব ভালো কাজ আমি শিখিয়েছি। আজকে আমাদের অসাধারণ ডিনারটা শুধু দেখো, এই মালকিস্ট বিস্কিট আর একটা আছে, ওটা আমরা কাল নিয়ে যাবো। আর কি খেলাম বেশ, ওই দইটা আর একটু আইসক্রিম অর্ডার করেছি। আজকে সকালে যা খাওয়া হয়েছে, চুটুক বুটুক না খেলে অবস্থা খারাপ। আজকে প্রচুর খাওয়া হয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছিল সকালে। আমি বিস্কিটটাও খেতাম না, এটা জোর করলে বলে খাচ্ছি। দেখো আমাদের সারেগামাপা দেখা হয়ে গেছে, আর বুড়ো বুড়ি আমরা খাচ্ছিলাম না বলে খেতে চাইছিল না। আমি বললাম যে না খাও, আমরা খাবো না তো তোমরা কেন খাবে না? আমাদের পেটে আর ধরছে না বেসিক্যালি, নাহলে অর্ডার তো করেছিলাম, সেই অর্ডার রাখাও আছে। তো চলো দেখছো এখনো ঢেকুর উঠছে হালকা হালকা। যাই হোক,
শুয়ে পড়ি, আমি আর চোখে দেখতে পাচ্ছি না। কিন্তু কালকে যে সকালে যাব একটু, তো আমার তো এডিট করা রইলো না, তাই ভাবছি কি হবে। দেখি সেরকম পারলে কালকে দেবো, আর কালকে না পারলে না হবে একদিন। আমি চেষ্টা করি সবসময় প্রত্যেকদিন মেনটেন করা, যদি একদমই না পারি তাহলে দেখা যাবে। কারণ আজকে দুপুরে ঘুমটা ভালো হয়নি না, ওই জন্য এখন চোখটা প্রচন্ড পরিমাণে আমার টানছে। এখন 11:20 বাজছে। অন্যদিন আমি মানে এই সময় একদম টাট্টু ঘোরা, একদম কোনো ঘুমের সিনই নেই, এখন খুব ঘুম পাচ্ছে। যাই হোক, দেখা যাক কি হয় না হয়। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।